আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা আলোচনা করব রসায়নের সপ্তম অধ্যায়, রাসায়নিক বিক্রিয়া। এই অধ্যায়টা নিয়ে অনেকেরই অনেক ধরনের সমস্যা থাকে। আমি চেষ্টা করব আমরা বিভিন্ন পার্ট বাই পার্টে এই অধ্যায়টাকে শেষ করার। তো আমি যদি মোরাল অফ দ্য স্টোরি বলতে যাই যে এই অধ্যায়টাকে আমরা কিভাবে কমপ্লিট করতে পারি, সেক্ষেত্রে আমাদের মূল বা বেসিক প্রশ্নের দিকে খেয়াল রাখতে হবে। আপনি যদি দেখেন মানে বেশ কিছু বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করতে গিয়ে যে আমাদের এখান থেকে কি কি টাইপের প্রশ্ন আসে, সেক্ষেত্রে আমি এই অধ্যায়ের ক্ষেত্রে বলবো যে আমাদের হচ্ছে জারণ বিজারণের যুগপৎ, জারণ সংখ্যা নির্ণয় এবং লাসাতেলিয়ার নীতি, এইগুলো হচ্ছে আমাদের কি খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আজকে আমি আপনাদেরকে জারণ বিজারণের যুগপৎটা সম্পর্কে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি এই ভিডিওর পরে আপনাদের আর অন্য কোনো ক্লাস করতে হবে না এবং আপনারা গাইডের সহায়তায় বা যে কোনো জায়গা থেকে যে কোনো ধরনের সৃজনশীল সলভ করতে পারবেন। তাহলে আসো আমরা এবার হচ্ছে আমাদের মূল টপিকে যাই। মূল টপিকটা হচ্ছে জারণ বিজারণের যুগপৎ নির্ণয়। যদি আমরা জারণ বিজারণের যুগপৎটাকে নির্ণয় করতে যাই, সেক্ষেত্রে আমাদের এই তিনটা স্টেপ ফলো করতে হবে। এক নম্বর হচ্ছে জারণ মান লিখতে হবে। দ্বিতীয় হচ্ছে আমাদের এই চারটার দিকে খেয়াল করতে হবে, এখানে হাইড্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, ক্লোরিন। আমাদের এখানে এই চারটার মধ্যে আরো বেশ কয়েকটা এক্সাম্পল দেওয়া যেত, বাট আমরা আপাতত এই কয়টা হলে আমাদের চলবে। তো সেক্ষেত্রে আমরা একটা দিক খেয়াল রাখবো এই চার্টে, যে দেখো এখানে হাইড্রোজেন কি আছে। হাইড্রোজেনের সাথে সবসময় এরা কখনো সিঙ্গেল থাকতে পারে না, এরা একাধিক থাকবে, মানে দুইটা করে থাকবে। তারপর হচ্ছে অক্সিজেন, এটা কয়টা করে থাকবে? দুইটা করে থাকবে, এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। আর 3 নম্বর যে স্টেপটা, সেটা হচ্ছে আমরা সমতাকরণ করব। কি করব? সমতাকরণ করব। আর যেই বিষয়টা একেবারে মুখস্থ করে রাখতে হবে তোমাদের, সেখানে আমরা একটু নজর দেবো বা খেয়াল রাখবো, সেটা হচ্ছে মুক্ত মৌলের জারণ মান শূন্য মুখস্থ করে ফেলতে হবে। এখন আমার মূল কথা আসতে পারে যে স্যার এখানে মুক্ত মৌল কোনগুলো? যদি আমি বলি যে সোডিয়াম, এই যে সোডিয়ামটা হচ্ছে একটা মুক্ত মৌল। যদি বলি যে ম্যাগনেসিয়াম, শুধু ম্যাগনেসিয়াম, এই ম্যাগনেসিয়ামটা কি একটা হচ্ছে মুক্ত মৌল। এই মুক্ত মৌলর জারণ মান শূন্য। তাহলে আমি এটার এই যে জারণ মানটা দিয়ে দিলাম শূন্য। আবার একটা প্রশ্ন, জারণ মানগুলো কোথায় লিখতে হয়? জারণ মানগুলো কোথায় লিখতে হয়? ওই মৌলের উপরে লিখতে হয়, মৌলের উপরে লিখলাম। তাহলে এটা হচ্ছে যেমন আমরা এখানে দিয়ে দিচ্ছি অক্সিজেনের উপরে, ফ্লোরিনের উপরে, তাদের মুক্ত মুক্ত মৌল হিসাবে আছে। যেহেতু এগুলো মুক্ত মৌল হিসাবে আছে, তার মানে এদের জারণ মান কি হবে? শূন্য হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যৌগে মোট জারণ মান শূন্য। এখন যদি আমি একটা যৌগ লিখতে যাই, কি লিখতে যাই? যৌগ। ধরো এই যে সোডিয়াম ক্লোরাইড এটা লিখলাম, এটা একটা যৌগ। এই যৌগের ক্ষেত্রে আমাদের কি বলছে শর্তটা? যৌগে মোট জারণ মান শূন্য। সেক্ষেত্রে এই যে আমাদের জারণ মানটা কি, আমরা শূন্য দিয়ে দেবো এভাবে। ওকে, আমরা জানলাম যে এখানে জারণ মানটা শূন্য হয়। তো এই জারণ মানটা শূন্য কিভাবে হয় সেটা যদি একটু আমরা দেখতে যাই। আমরা কি জানতাম যে যারা ইলেকট্রন গ্রহণ করে তারা হচ্ছে কি হয়? আহ, ঋণাত্মক আয়নে পরিণত হয়। কি হয়? যারা ইলেকট্রন গ্রহণ করে তারা হচ্ছে ঋণাত্মক আয়নে পরিণত হয়, এবং যারা ইলেকট্রন ত্যাগ করে তারা হচ্ছে ধনাত্মক আয়নে পরিণত হয়। তো আমরা যে আগে থেকে জানি যে সোডিয়াম হচ্ছে কি অষ্টক পূরণের জন্য সে কি করে? একটা ইলেকট্রন কি করে? ত্যাগ করে। একটা ইলেকট্রন ত্যাগ করে। এই যে একটা ইলেকট্রন ত্যাগ করে, তার মানে সে কি হয়ে যাবে? সে হয়ে যাবে ধনাত্মক। তাহলে আমরা এর পাশে দিলাম যে কি সোডিয়াম কি করলো? একটা ইলেকট্রন ত্যাগ করলো। আর ক্লোরিন কি করলো? একটা ইলেকট্রন গ্রহণ করে সে অষ্টক পূরণ করলো। সেক্ষেত্রে আমরা ক্লোরিন এখানে দেবো -1। তো আমরা যে বলছিলাম যে যৌগে মোট জারণ মান শূন্য হয়, এটাকে যদি আমরা দেখতে যাই, এই যে দেখেন সোডিয়ামের কি ছিল? +1 ছিল। আবার হচ্ছে ক্লোরিনের কি? -1। এটাকে যদি আমরা দেখি তাহলে +1 -1 কাটাকাটি চলে যায়, থাকে কত? শূন্য। তাহলে এই যে আমাদের যৌগে মোট জারণ মান শূন্য। তাহলে আমরা কি বুঝলাম? যে জারণ আর একটা কি বিজারণ, জারণ আর বিজারণ। সেক্ষেত্রে দেখো যে জারণ মানে হচ্ছে সারণ, মানে যারা হচ্ছে কি ইলেকট্রন ত্যাগ করে। তার মানে আমরা বলতে পারি যারা ইলেকট্রন ত্যাগ করে তারা হচ্ছে কি জারণ ত্যাগ করে। আর যারাই হচ্ছে কি বিজারণ, যারা ইলেকট্রন কি গ্রহণ করে, যারা ইলেকট্রন কি করে। এখন আমরা হচ্ছে উদাহরণের মাধ্যমে জারণ বিজারণের যুগপাত এটা হচ্ছে আর দেখার চেষ্টা করব। তো সেক্ষেত্রে আমি যদি দেখি যে একটা হচ্ছে সোডিয়াম আর হচ্ছে ক্লোরিন, এদের মধ্যে যদি আমি বিক্রিয়া করি তাহলে আমার এখানে কি হয়? এখানে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। কি হয়? সোডিয়াম ক্লোরাইড। তো আমাদের বিক্রিয়া শেষ। আমাদের কি শেষ? বিক্রিয়া শেষ। বিক্রিয়া শেষের পরে আমরা যে বলছিলাম আমরা জারণ বিজারণের যুগপাতটা সলভ করার জন্য আমরা 3টা স্টেপ ফলো করব। তার একটা হচ্ছে জারণ মান লিখতে হবে। তাহলে আমরা কি করব? এদের উপরে জারণ মান লিখব। তাহলে ভাইয়া বলো, এখানে এটা কি সোডিয়াম, একটা কি আছে? মুক্ত মৌল।
ক্লোরিন। ক্লোরিন একটা কি আমাদের মুক্ত মৌল। তো এদের মুক্ত মৌলের জারণ মান কত? মুক্ত মৌলের জারণ মান হচ্ছে 0। তো এই যে আমি তার কি দিয়ে দিলাম, জারণ মানগুলো বসাই দিলাম। এবং এই পাশে যেটা আছে সোডিয়াম ক্লোরাইড, এই যে সোডিয়াম ক্লোরাইড যেটা আছে, যৌগে মোট জারণ মান হচ্ছে কি 0। তাহলে এটা একটা যৌগ, এর হচ্ছে জারণ মানটা আমরা কি করলাম, দিয়ে দিলাম, যৌগের জারণ মানটা দিয়ে দিলাম, সেটা হচ্ছে কি 0। এরপরে আমরা হচ্ছে এর জারণ এবং বিজারণ এই মানগুলোকে বের করব। সেক্ষেত্রে দেখো জারণ, সেক্ষেত্রে কি প্রথমে লিখবো হচ্ছে জারণ। এখন আমরা জারণ বলতে কি বলছিলাম, যে ইলেকট্রন কি করে, যে ইলেকট্রন ত্যাগ করে, যে ইলেকট্রন ত্যাগ করে। তাহলে বলো এই যে বিক্রিয়ার মধ্যে ইলেকট্রন কে ত্যাগ করছে, ইলেকট্রন ত্যাগ করছে কে, সোডিয়াম। আর ক্লোরিন কি করছিল, ইলেকট্রন গ্রহণ। তাহলে এখানে জারণ আমার কি হবে, সোডিয়াম। তাহলে আমরা নিব হচ্ছে কাকে, সোডিয়ামকে নিলাম। সোডিয়াম কি করলো, একটা ইলেকট্রন ত্যাগ করলো, একটা কি করলো, ইলেকট্রন ত্যাগ করলো। এই যে একটা ইলেকট্রন যেহেতু ছেড়ে দিলে, এই জন্য মাইনাস দিলাম। আর হচ্ছে ইলেকট্রনের উপরে আধান বা চার্জ সবসময় কি হয়, মাইনাস হয়, এই যে আমাদের মাইনাস। আর এই পাশে গেলে সেটা কি হয়ে যাবে, সোডিয়াম কি প্লাস। কারণ কি আমরা কি জানতাম, যারা হচ্ছে জারণ ইলেকট্রন ত্যাগ করে, ইলেকট্রন ত্যাগ করে কি হয়, ধনাত্মক আয়ন। ধনাত্মক আয়ন মানে কি প্লাস। এই যে এই জন্য আমরা কি করলাম, সোডিয়াম প্লাস দিয়েছি। এরপরে আমরা লিখবো হচ্ছে বিজারণ। এরপরে কি লিখবো, বিজারণ। বিজারণ যদি লিখি, তাহলে সেক্ষেত্রে বিজারণ বলতে আমরা কি বুঝছিলাম, বিজারণ মানে হচ্ছে যারা ইলেকট্রন গ্রহণ করে। এখানে গ্রহণ করছে কি, ক্লোরিন। তাহলে আমরা যদি দেখি ক্লোরিন, ক্লোরিন কি করছে, একটা ইলেকট্রন গ্রহণ করছে। একটা ইলেকট্রন যদি গ্রহণ করে এটা হয়ে যাবে কি, প্লাস হবে। তো আমি হচ্ছে একটা ইলেকট্রন গ্রহণ, আর ইলেকট্রনের আদান, ইলেকট্রন আদান কি সবসময় নেগেটিভ। ওকে, আর হচ্ছে এটা একটা ইলেকট্রন গ্রহণ করে, ক্লোরিন মাইনাস হয়ে গেছে, ক্লোরিন কি হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে। এর পরবর্তী স্টেপ আমাদের চার্ট ফলো করতে হবে। চার্টের মধ্যে দেখতে হবে যে কি 2 নম্বর স্টেপ ভাইয়া, 2 নম্বর স্টেপে কি আছে, হাইড্রোজেন ক্লোরিন ফ্লোরিন এরা কখনো কি থাকতে পারে না, এরা কখনোই সিঙ্গেল থাকতে পারে না। এরা, আমরা একটু আগে কি দেখেছিলাম, যে একটা একটা ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করছে। তাহলে আমরা যেহেতু বললাম যে চার্টে দেখছি ক্লোরিন কখনো একা থাকতে পারে না, তো ক্লোরিন যদি দুইটা থাকে তাহলে ক্লোরিন ইলেকট্রন কয়টা গ্রহণ করবে, দুইটা গ্রহণ করবে। তাহলে এই যে 2 ইলেকট্রন, তখন এটা হয়ে যাবে কি 2Cl, দুইটা কি ক্লোরিন হয়ে যাবে। তো আমাদের 3 নম্বর স্টেপ যেটা আছে সেটা হচ্ছে সমতাকরণ। সেটা হচ্ছে কি সমতাকরণ। এখন আমাদের কিসের সমতাকরণ করতে হবে, সেটা হচ্ছে এই যে আমাদের কি তার ইলেকট্রনের সমতাকরণ করতে হবে। তো আমি যদি এই জারণের যেটা আছে ওটাকে যদি 1 নম্বর সমীকরণ ধরি, ওটাকে যদি কি ধরে 1 নম্বর সমীকরণ সমীকরণ ধরি, তো এখানে ইলেকট্রন আছে একটা, তো আমার এখানে আছে কয়টা, দুইটা। এই জন্য আমরা এই 1 নম্বর সমীকরণকে যদি 2 দিয়ে গুণ করি, আর এই 2 দিয়ে গুণ করলে সম্পূর্ণটাকে গুণ করতে হবে, তাহলে এটা আমাদের হয়ে যাবে কিরকম, যে 2Na সোডিয়াম মাইনাস 2 ইলেকট্রন, আর এখানে হয়ে যাবে কি 2 সোডিয়াম, ওকে, প্লাস। তাহলে দেখো আমাদের এটা কি হয়ে গেল, সমতাকরণ হয়ে গেল না। এইটাই হচ্ছে কি আমাদের রাসায়নিক বিক্রিয়ার জারণ বিজারণ যুগপাত। আর একটু এর মধ্যে যদি আপনি কিছু বাংলা কথা অ্যাড করে আপনার মতো গুছাই লেখেন, আশা করি সম্পূর্ণ মার্ক পাবেন। আর একটা বিষয় হচ্ছে আমাদের এই যে জারণ আর বিজারণ, এই দুইটা টপিকের উপরে জারককে বিজারককে এটা আমরা অনেক সময় কি করি, গোলায় ফেলাই। তো একটা জিনিস মাথায় রাখবেন, যে হচ্ছে কি, যে হচ্ছে জারণ সে হচ্ছে বিজারক, যে হচ্ছে কি জারণ সে হচ্ছে বিজারক। তাহলে বলেন এটা হচ্ছে কি, এই যে জারণ যে এটা হবে কি বিজারক, এটা হবে কি বিজারক। আর যে বিজারণ সে হচ্ছে কি জারক, সে হচ্ছে কি জারক। তাহলে আমি যদি আপনাদের কাছে একটু প্রশ্ন রাখি যে এই বিক্রিয়ার মধ্যে কোন মৌলটা হচ্ছে জারক আর কোন মৌলটা বিজারক, এটা হচ্ছে আশা করি আপনারা কমেন্টের মধ্যে জানিয়ে দিবেন। তাহলে ভাইয়েরা আজকে এই পর্যন্তই। পরবর্তীতে হচ্ছে আমরা এই অধ্যায়েরই আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে লাসাতেলিয়ার নীতি। ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।